রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের প্রবেশের ঘটনায় চলমান যুদ্ধ নতুন মোড় নিয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এর আগে কখনো ইউক্রেনীয় সেনারা রাশিয়ার এত গভীরে প্রবেশ করেনি। এরই মধ্যে অঞ্চলটির বহু গ্রাম দখলে নিয়েছে জেলেনস্কি বাহিনী। প্রতিদিনই কুর্স্কের আরো ভেতরে প্রবেশ করছে তারা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইউক্রেনীয় সেনারা কুর্স্ক এর আশপাশের বিমান ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। এ সময় আটক করা হয় অন্তত 100 রুশ সেনাকে। অঞ্চলটিতে আক্রমণ পরিচালনা ও নিয়ন্ত্রণ নেয়াকে কৌশলগত লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গণমাধ্যমগুলো বলছে কুর্স্কে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে ইউক্রেন। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মানবিক করিডোরও তৈরি করার কথা শোনা যাচ্ছে। ইউক্রেনের হামলার পর কুর্স্ক ও বেলগোরদ থেকে এ পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে রুশ প্রতিরক্ষা বিভাগের দাবি, অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি থামিয়ে দিয়েছে তারা। বুধবারের পর জেলেনস্কি বাহিনী আর এগোতে পারেনি বলেও জানিয়েছে মস্কো। বিভিন্ন গণমাধ্যম বলছে, রাশিয়ার ব্যাপক পাল্টা হামলার আশঙ্কায় কুর্স্ক সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইউক্রেন। এদিকে কুর্স্ক ও বেলগোরদে জরুরি অবস্থা জারি হওয়ায় নিজ নাগরিকদের সুরক্ষা নিয়ে চিন্তায় পড়েছে ভারত। এরই মধ্যে নিজ দেশের নাগরিক ও শিক্ষার্থীদের রাশিয়ার ব্রায়ান্স্ক, বেলগোরদ ও কুর্স্ক অঞ্চল থেকে সরে যেতে পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।